স্পেশাল অবজারভারদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের। আগেই জানিয়েছিলাম আপনাদের 12টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের কি আপডেট শুরু হয়েছে কিনা, কারা কারা উপস্থিত থাকছেন বিশদে জানার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, চলে যাব সরাসরি অভিরূপার কাছে এবং জানার চেষ্টা করব কি আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। অভিরূপা। দেখো, এই মুহূর্তে অবজারভাররা ঢুকছেন, অর্থাৎ যে অবজারভারদের নিয়ে এই 12 জন অবজারভারদের নিয়ে যে বৈঠক হবে সেই অবজারভাররা এই মুহূর্তে ঢুকছেন এবং এই অবজারভারদের যারা লিড করবেন তারাও এই মুহূর্তে ধীরে ধীরে ঢুকছেন। ফলত আজকে এই অবজারভাররা মূলত এসআইআরের যে পরবর্তী প্রক্রিয়াকরণ, পরবর্তী কাজ, সেগুলোর জন্যই এই কাজ করার জন্যই তারা এখানে বৈঠকে আসছেন। মূলত এসআইআরের ফর্ম এই মুহূর্তে ইনোভেশন ফর্ম প্রায় 4 ডিসেম্বরের মধ্যে সব কমিশনের ঘরে চলে আসবে এবং তারপর পরবর্তী অনেক অনলাইন ফর্ম জমা পড়েছে ইতিমধ্যেই। অনলাইন কাজকর্ম প্রায় অনেক দিকে শেষের পথে। এবার যে জমা পড়া ফর্মগুলো থেকে যে নবনির্বাচিত লিস্ট বেরোবে, অর্থাৎ ভোটার লিস্ট, সেই লিস্ট তৈরি করার জন্য এবং তার প্রক্রিয়াকরণের জন্য যে অবজারভারদের প্রয়োজনীয়তা রয়েছে, তার সারা পশ্চিমবঙ্গে এই এত লিস্ট তৈরি করার জন্য 12 জন অবজারভারকে ডেডিকেটেডলি করা হলো এবং তারা একটি টিমে কাজ করবেন। এই 12 জনের অবজারভারের টিম, যে টিম সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় এই যে এসআইআরের ফর্মগুলো ফিল আপ হয়ে জমা পড়লো, কোন মৃত ভোটার, কোনটা ভুয়ো ভোটার, কোনটা জেনুইন ভোটার, এই সমস্ত কিছু সিলেক্টেড করে তারা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব যে অবজারভারদের যে টিম, সেই টিম যারা লিড করবেন তারা এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে বেঙ্গল চেম্বার অফ কমার্সে। এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সের তাদের এই বৈঠক রয়েছে 12টার সময় শুরু হবার কথা ছিল, খানিকটা সময় ডিলে হয়েছে, 12:30 থেকে এই বৈঠক শুরু হবার কথা। এবং যে টেকনিক্যাল যে পয়েন্টগুলো রয়েছে বা টেকনিক্যাল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো টেকনিক্যাল টিম শেখাবে, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের পর সেগুলো প্রক্রিয়াকরণের জন্য কি কাজ রয়েছে সেটা তারা শেখাবেন। অন্যদিকে এই অবজারভারদের সাথে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরা। তারা সমস্ত কিছুই যে আগামী দিনের যে প্রক্রিয়াকরণ, অর্থাৎ স্টেপ টু নিতে তাদের কি প্রক্রিয়াকরণ, তাদের কি কাজ রয়েছে, সেগুলো সব কিছু এই আজকের মিটিংয়ে পরিষ্কার হবে বা স্পষ্ট করা হবে এই অবজারভারদের। এবং এই অবজারভাররা পরবর্তীকালে যারা কাজ করবেন সেই সব কাজকর্মের জন্য এগুলোকে অবজার্ভ করবেন। অভিরূপা, খুব সংক্ষেপে একটা বিষয় একটু জানতে চাইবো, এমন কোনো জায়গা যদি থাকে যে এলাকার বিএলওরা এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে, 4 তারিখের মধ্যেই পুরো কাজটা কমপ্লিট করতে পারলেন না, এরকম যদি কোনো সমস্যায় বা যে কোনো কারণে হোক করতে পারলেন না, তাদের ক্ষেত্রে কি করা হবে? দেখো, এরকম কোনো জায়গাই নেই পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রের খবর, এখনো পর্যন্ত এরকম কোনো জায়গা নেই যেখানে কাজ করা সম্ভব হচ্ছে না, বিএলওরা কাজ করছেন না, বিএলওরা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন না, এরকম অভিযোগ এখনো পর্যন্ত আসেনি কমিশনের কাছে। বেশ, অনেক ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। বিশ্বজিৎদা রয়েছেন, সরাসরি চলে যাবো বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা, স্পেশাল একটি টিম গঠন করা হলো, এই যে রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার এই যে গঠন করা হলো কমিশনের তরফ থেকে, সুব্রত গুপ্তকে তার মাথায় বসানো হয়েছে। এদের কাজ এই সবটা সঠিকভাবে হলো কিনা এবং আগামী সময় কি হতে চলেছে সেই বিষয়ে এরা দেখবেন বা হয়তো পরবর্তী পদক্ষেপ জানা যাবে। কিন্তু এই কমিশনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে। শাসক দল তুলেছে, এই রাজ্যের অন্যান্য যে বিরোধী দলগুলো তারা রয়েছে তারা তুলেছে, এবং যেটা বারবার বলা হচ্ছে যে সময়, এত দ্রুত এই কাজ সম্ভব কিনা হওয়া। কিন্তু আমাদের প্রতিনিধি যে কথা বলছেন, এখনো পর্যন্ত তো সেরকম কোনো খবর নেই যে কাজ কোথাও বাকি পড়ে আছে। তার মানে এই সময়সীমার মধ্যে করা সম্ভব। দেখো, এখানে 2-3টে টেকনিক্যাল বিষয় আছে। প্রথম কথা হচ্ছে, বিএলও যাদের নিয়োগ করা হয়েছে তারা যে প্রত্যেকে অনলাইনে দক্ষ এমন নয়। ফর্ম বিতরণ একটা জিনিস, প্রথমে বলা হয়েছিল যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ফর্ম দেবে। তারপরে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি কোনো একটা জায়গায় বসেছেন বিভিন্ন জন, তার যে বুথের তারা গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন, তারপরে ফর্ম তারা জমা দিয়েছেন, অনেকে স্ট্যাম্প পাননি, সই করে দিয়েছেন, ফর্ম জমা দেওয়া হলো। এবার আসছে আপলোডের ব্যাপার। আপলোডের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে, কারণ আপলোডের ক্ষেত্রে সমস্যা এই কারণে, প্রথম কথা ইন্টারনেট, আর দ্বিতীয় কথা হচ্ছে যে দক্ষতা। এবং এটা তো ঠিক
যে 2 মাস সময়ের মধ্যে যে কাজটা করতে বলা হচ্ছে, এই কাজটা খুব একটা সহজ নয়, হয়তো হয়ে যাবে, কিন্তু কাজটা আমরা কি চেয়েছিলাম সাংবিধানিক প্রক্রিয়া, কোনো রাজনৈতিক দল চাইলো কি চাইলো না এগুলোটা ইস্যু নয়। তার কারণ সুষ্ঠুভাবে হোক, কেউ যাতে ভিক্টিমাইজ না হয়, যারা বৈধ ভোটার তারা যেন প্রত্যেকে থাকে। 2 মাসে সেটা করা কিন্তু খুব চ্যালেঞ্জিং। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো বৈধ ভোটারের একটা নামও বাদ যায়, তাহলে তার দায় বিএলও কে নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে। কারণ নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন উঠছে কেন? তুমি জানো যে নির্বাচন কমিশনের যখন নিয়োগ হয়েছিল, সেই নিয়োগটা নিয়েই প্রশ্ন উঠেছিল যে বৈধভাবে নিয়োগ হননি। এবং যিনি নির্বাচন কমিশনার তিনি অমিত শাহের ডিপার্টমেন্টে স্বরাষ্ট্র মন্ত্রকে আধিকারিক ছিলেন, তিনি চাকরি করতেন এখানে, সচিব ছিলেন। তারপরে তিনি যেভাবে কথা বলছেন, রাজ্যের বিভিন্ন বিজেপি নেতারা সেই সুরে কথা বলছে এবং কেন্দ্রীয় নেতারা যা বলছেন সেই কথা বলছেন। একটু আগে পরিসংখ্যানের কথা বলছিলে, এই পরিসংখ্যান তো আমরা শুনবো নির্বাচন কমিশনের কাছ থেকে, আমরা তো বিজেপির মন্ত্রী বা বিজেপি নেতার কাছ থেকে শুনবো না। সুতরাং এদের যে নিরপেক্ষতা, এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এরপরে এই প্রশ্ন আরো জোরদার হবে যদি একজন যোগ্য ভোটারের নামও বাদ যায়, কারণ সময়টা অত্যন্ত কম। নিরপেক্ষভাবে প্রশ্ন উঠছে বিশ্বজিৎ দা, প্রশ্ন ডেফিনেটলি হয়তো উঠছে। আপনি বলছেন গতকালও 5টা প্রশ্ন উঠেছিল নয়াদিল্লির বুকে, যেটা তৃণমূলের সাংসদরা করে এসছেন নির্বাচন কমিশনে গিয়ে, কিন্তু তার উত্তর কমিশন দেয়নি বলেই এটা বলা হচ্ছে। অন্তত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তাই দাবি করছে। নাকি কার্যত উত্তর দিয়ে দিল বিশ্বজিৎ দা, মানে এই অবজারভারদেরকে নিয়ে এসে? না, এটা দেখুন উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখানেই তো প্রক্রিয়াটা শেষ হচ্ছে না। একটা কঠিন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটা দাঁড়িয়ে আছে। তার কারণ যতক্ষণ না খসড়া তালিকা বেরোবে, ততক্ষণ রাজনৈতিক পদক্ষেপও শুরু হবে না। আর কমিশন কত দ্রুত, কত নির্ভুল, কত স্বচ্ছ কাজ করেছে সেটা নয়। যে 5টা প্রশ্ন তোলা হয়েছে, অবশ্যই উচিত ছিল নির্বাচন কমিশন আশ্বস্ত করা, কারণ তারা তো দায়িত্বশীল, তারা তো অথরিটি, তাদের এটা দেওয়া উচিত। তার মানে তারা যদি এই উত্তর না দেয়, হয় প্রশ্নগুলোকে তারা রাজনৈতিক ভাবে মোকাবিলা করার চেষ্টা করছে, অথবা সেই প্রশ্নের উত্তর কাজের মাধ্যমে দেখাচ্ছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যারা শাসক দল তারা যে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলোর ভিতরে কিন্তু যুক্তি আছে, এবং যারা বিএলওর কাজ করছেন নিজেরা, তারাও সেই প্রশ্নের সঙ্গে সহমত। নির্বাচন কমিশনকে কিন্তু ভাবতে হবে, শুধুমাত্র আমি কত তাড়াতাড়ি নির্বাচন করব আর অনুপ্রবেশকারীদের ভোটার হিসাবে দেখাবো কিনা, এই রাজনৈতিক চাপ নিয়ে যদি নির্বাচন কমিশন কাজ করে। কারণ আমরা এই এমন একটা দেশে বাস করি, যে দেশে আমরা সুকুমার সেন বাঙালি নির্বাচন কমিশনার দেখেছি, আমরা টিএন সেশনকে দেখেছি, তারপরে জ্ঞানেশ কুমার। কোথাও একটা জার্ক হয় আমাদের কাছে যে কাকে দিয়ে এখন নির্বাচনের প্রক্রিয়া চালানো হচ্ছে, কারণ তিনি নিরপেক্ষভাবে কথা বলছেন না। যা কেন্দ্রীয় সরকার বলছে সেই কেন্দ্রীয় সরকারের ঢঙে কথা বলছেন, কারণ এটা তো আর সরকারি সংস্থা না, একটা স্বশাসিত সংস্থা, তার একটা কর্মপদ্ধতি আছে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি বলতো, নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী নেই, তাকে নির্ভর করতে হয় ডেপুটেশনের কর্মীদের উপরে। সুতরাং সেই রাজ্যগুলোতে এত তাড়াতাড়ি তারা কর্মীদের দিয়ে কাজ করাবে, অতিরিক্ত চাপ তাদের পরে আসছে, অনেক ক্ষেত্রে সেটা অমানবিক চাপও হচ্ছে। একদম একেবারে। বিশ্বজিৎ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে ছিলেন। আর রাজনৈতিক বিশ্লেষণের জায়গায় তো অবশ্যই আগামীতে আরো বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে, তবে এখন আর সময় নেই দেবার। একদমই, আজ এখানেই শেষ করতে হবে জিরো আওয়ার। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সিএনএন।